তাহলে পেটের ব্যথাটাও মিথ্যে না? সব মিথ্যে। আমাদের তো অনুশ্রীর কিন্তু অভিনয়ের গুণ আছে, তাই না? আমি না কিছুক্ষণের জন্য সত্যি সত্যি ভেবেছিলাম বুঝি ওর খুব কষ্ট হচ্ছে। দিদি, তুমিও জানতে সব? আমিও জানতুম। মা, আপনিও? তোমরা এত বড় ছলছাতুরি করতে পারলে? পারতে তো হতোই কাকিমণি। স্যার যে প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করেন না, তাই এইটুকু নাটক তো করতেই হতো। শুনুন, এটা রাখুন, ওই ছাড়পোকা মার্কা দাড়িটা বদলে নেবেন মাঝপথে, তাহলে আর অভিনয়টা থামাতে হবে না আপনাকে। হ্যাঁ, আসুন। ঠিক আছে। তোমাদের এত বড় সাহস হলো কি করে? আপনি আবার গলা উঁচু করে কথা বলছেন কাকিমণি। আপনি গুরুজন তাই এতক্ষণ কিছু বলিনি, কিন্তু আপনি নিজে কি করেছেন সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমরা সবাই মিলে একটা সাধারণ আনন্দ মজা করতে চেয়েছিলাম, আর সেখানে একটা নোংরা ষড়যন্ত্র করে আপনি কি করে দিয়েছেন বলুন তো? অমনি সুযোগ পেয়ে গেলে না? কাকিমণি, এটা সংসার, এটা খেলার মাঠ নয়, যেখানে প্রত্যেকের মানে আমাদের প্রত্যেকের পায়ের তলে একটা করে বল দেওয়া আছে এবং আমরা সুযোগ খুঁজছি কি কখন একটা গোল করে নাম্বার হাঁকাবো। কাকিমণি, এখানে আমরা সবাই একে অপরকে ভালোবেসে নিরাপদে থাকতে চাই। সেই জায়গায় দয়া করে এমন কিছু করবেন না যে সংসারে একে অপরকে সবাই নিজেদের প্রতিপক্ষ বলে ভাবতে শুরু করে দেয়। সত্যি বাবু, কোথায় ভালোবাসবো সবাইকে তা নয়, সবসময় বাবা কাকার জুজু দেখাচ্ছি। যে নিজের কর্তব্যগুলো ঠিকঠাক পালন করে তারই শাসন করা মনে হয়। ঠাম্মির যে ওই নেশার জিনিসটা খাওয়ার পরেও কিছু হয়নি, এই মা দুর্গার আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। আর আপনি এরকম একটা কাজ করলেন কি করে? কাকিমণি, তুমি পারলে ঠাম্মিরাতে ওই বিষটা তুলে দিতে? কাকিমণি, আপনার যদি এরপর আমার উপরে রাগ হয়ে থাকে না, তাহলে আপনি আমাকে ডেকে আমাকে চারটি কথা শুনিয়ে দেবেন, দরকার হলে আমাকে দুটো থাপ্পড়ও মেরে দেবেন, কিন্তু দয়া করে ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না। সব কিছু আমার মনে থাকবে, হ্যাঁ, আর সব কিছু হিসেবও হবে। এই সময়টা তোমাকে জড়িয়ে ধরতে পারলে সবকিছু ঠিক হয়ে যেত বাবা। আমার যত মন খারাপ, যত হেরে যাওয়া, সবকিছু তুমি ভ্যানিশ করে দিতে। এখন তো সবকিছু মনেই চেপে থাকে, কিছুতেই মন হালকা হয় না, জানো, কিছুতেই হালকা হয় না। আচ্ছা বাবা, আমি কার জন্য এত লড়াই করছি বলো তো? ওই মানুষটার কি আদেও কিছু যায় আসে? আমার যে আর ভালো লাগছে না, আর পেরে উঠছি না। তোমার অনুমা বড্ড ক্লান্ত হয়ে গেছে, বড্ড ক্লান্ত হয়ে গেছে। আমি যে সকালে গ্রিন টি খাই সেটাও কি তুমি ভুলে গেছো? এই তো ওখানে রাখা আছে। কেন, এটা কি ফুলদানি নাকি যে পাশে সাজানো থাকবে? কাপটাকে এগিয়ে দেবে। তোকে এখন কাপটাও হাতে এগিয়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আর মা প্লিজ, তুমি অন্তত আমাকে কিছু বলতে এসো না। এই কথাটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে। শক্ত হাতে হাল ধরতে হবে কিন্তু, হ্যাঁ? বাড়ির মা কাকিমারা যদি নিজেদের দায়িত্ব ভুলে যায়, তাহলে তো ছেলেদেরই সেই দায়িত্ব নিতে হয়, তাই না? এটা তুমি একদম ঠিক বলেছো কাকিমণি। ও কতটা কি জানে এই বাড়ির কে কোন দায়িত্বটা সামলে আসছে এতদিন ধরে? ছোটদা, তুই ছেড়ে দে, তুই আর কথা বলিস না। তুই তোর এত বড় দায়িত্বটা এত সুন্দরভাবে পালন করেছিস না, যে গোটা বাড়ির ইকুইলিব্রিয়ামটা তুই ঘেটে ঘ করে দিয়েছিস।
কালকে কি নাটক করেছে সে তো জানিসই না। তুই ঘর থেকে বের করে দিয়েছিলিস, তারপরে আমি বাড়িতে থাকবো, আমাকে বের করো না বলে সে কি ক্ষমা চাইলো। আরে আমারও তো দয়ার শরীর জানিস তো, কাছে টেনে ভালোবেসে আদর করে নিলাম। দেখি সে কোথা থেকে কোন চোপলাকে বাবা বানিয়ে এনে, ও বাবা সে কি নাটক। এটা কি হয়েছে? ওই হাফ বয়েল এগ যেমন রোজ খাও তুমি। কোথায়? হার্ড এগটা আমার হাফ বয়েল মনে হচ্ছে। তা বলছি মদের ঘোর এখনো কাটেনি? ঘোর না কাটলে ঘোর কাটানোর ব্যবস্থা করতে হবে। আফটার অল অসুখ সারানোটাই তো আমাদের কাজ। একদম ঠিক। অসুখ সারাতে গেলে রূপ কষ্টটা জানাটা খুব দরকার, তা নাহলে শুধুমাত্র সিমটমগুলো সারে, অসুখটা সারে। একদম সঠিক জায়গাটা তুই ধরেছিস। আমরাও না এই গোড়ার সমস্যাটার কথাই বলছিলাম, আর যত নষ্টের গোড়া হলো তোর বউ। বাড়ির মেয়েরা একটা সন্ধে একটু নিজেদের মতন করে কাটিয়েছে বলে তাদেরকে এখন এইভাবে কথা শুনতে হবে? দেখো এখনো কিরকম বাড়ির বউয়েরা ঘাড় শক্ত করে বাড়ির ছেলেদের সাথে তেজ নিয়ে কথা বলে যাচ্ছে। কার উস্কানিতে এটা হচ্ছে তো সবাই বোঝে। উস্কানি কেন হবে মা? আমরা নিজেদের বুদ্ধি নিয়ে কিছু করতে পারি না? হ্যাঁ, শুধু ওই স্ত্রীর কর্তব্যটাই পালন করতে পারুনি, এই যা বলো যেভাবে বলো চোখ মুখ বুঝে শক্ত করে যাচ্ছে, আর কি করবো? এত বছর তো বিয়ে হয়েছে, তারপর কারো মুখে তো বাবা ডাকটা শুনতে পেলাম। সেই দায়িত্ব কি আমার একার? তোর স্ত্রী